সর্বশক্তি দিয়ে আকাশ বাতাসকে প্রকম্পিত করে বলতে হবে, মহাসত্যের সর্বোচ্চ মানদণ্ডের নাম কি? কিন্তু যারা অবিশ্বাসী, নাস্তিক, কাফের, মুশরিক, বেঈমান, ন্যাচারালিস্ট, ম্যাটারালিস্ট, লেফটিস্ট, অ্যাথিস্ট, বুঝলেন? কাফের, মুশরিক, নাস্তিক, বেঈমান, ওরা সবকিছু প্রমাণ করে ঠুনকো বিজ্ঞান দিয়া। এটা কি বুদ্ধিমানের কাজ না নির্বোধের কাজ? বিজ্ঞান দিয়া কোরআনকে প্রমাণ করা যাবে না, কোরআন দিয়ে বিজ্ঞান প্রমাণ করা যাবে। তার কারণ বিজ্ঞান হচ্ছে সসীম, কোরআন হচ্ছে অসীম। সুবহানাল্লাহ বলবেন। বিজ্ঞান কি? সসীম, বুঝেন? লিমিটেড। আর কোরআন অসীম। অসীমের কাছ থেকে এসেছে, কোরআনটাও অসীম। আর বিজ্ঞান তৈরি করছে বিজ্ঞানী। বিজ্ঞানী মানে মানুষ। আগে বিজ্ঞান না আগে বিজ্ঞানী? আগে বিজ্ঞানী, তারপরে বিজ্ঞান। কথাটা যদি এইভাবে প্রশ্ন করি, আগে মুরগি না আগে ডিম? কথা বলে না। আরে জোরে কইন। আগে মুরগি তারপরে, আগে বিজ্ঞানী তারপরে বিজ্ঞান। তো বিজ্ঞানী তো তার জ্ঞান বুদ্ধি আর কতটুকু, অতএব তার আবিষ্কৃত বিজ্ঞান কতই বড় হতে পারে। যত বড় বিজ্ঞানী হোক, বুদ্ধিজীবী হোক, দার্শনিক হোক, জ্ঞান অর্জন করার মাধ্যম মাত্র পাঁচটা। সাময়িক কিছু স্ট্রাগল আমাদেরকে অতিক্রম করতে হয়, ঠিক কিনা? সম্মানিত সুধী, যে কথা বলছিলাম, তো বিজ্ঞানী এর বাইরে জ্ঞান অর্জনের কোনো ব্যবস্থা তার। কয়টা ইন্দ্রিয়? চক্ষু। চোখের পাওয়ারটা কি অসীম না সসীম? আনলিমিটেড না লিমিটেড? চিকিৎসা বিজ্ঞান বলে একজন মানুষ দিনের বেলা মাত্র 21 মাইল দূরে দেখতে পায়। কত? মাত্র। আর আপনারা যেই পরিমাণ কার্বাইড এবং ফরমালিন খান, আমার মনে হয় না এখন 14 মাইলের বেশি দেখেন। অথচ একটি বিড়াল রাতের বেলা তার নাইট ভিশন, অন্ধকার রাতে সে মানুষের চেয়ে 6 গুণ বেশি দেখে। বিড়াল। এখন মনে করুন আমেরিকার মহাকাশ গবেষণা সংস্থা, তার নাম হচ্ছে নাসা, ওখানে বসে মহাকাশ বিজ্ঞানী টেলিস্কোপের মাধ্যমে দেখে এই পৃথিবী থেকে 27 কোটি কিলোমিটার দূরে মঙ্গল গ্রহে তুফান হচ্ছে, তা দেখতে পায় দুনিয়ায় বসে। কত দূরে দেখে? 27 কোটি কিলোমিটার দূরে দেখতে পায়। পৃথিবী থেকে মঙ্গলের গড় দূরত্ব 27 কোটি কিলোমিটার। আমেরিকান নাসায় বসে বিজ্ঞানী 27 কোটি কিলোমিটার দূরে টেলিস্কোপে দেখতে পায় যে তুফান হচ্ছে। কিন্তু আপনাদের কাছে আমার প্রশ্ন, যেই বিজ্ঞানী 2 চোখে অন্ধ, ওরে টেলিস্কোপ দিলেই কি আর বায়োস্কোপ দিলেই কি ও কি দেখবে? তা তার দেখার মূল উৎস টেলিস্কোপ না চক্ষু? সেটা অসীম না সসীম? তাহলে অর্জিত জ্ঞানটাও সসীম। এরপর হচ্ছে কান। কানের পাওয়ার কতটুক? শব্দের কম্পাঙ্ক যদি 20,000-এর বেশি হয়, সেই তীব্র আওয়াজ মানুষ শুনবে না। আর শব্দের কম্পাঙ্ক যদি 20-এর কম হয়, সেই ক্ষীণ আওয়াজও মানুষ শুনবে না। আওয়াজ পেয়েছেন? কথা বলেন। কেন? আমি আঘাত করেছি টেবিলে, টেবিলটা বাতাসে কম্পন সৃষ্টি করছে, বাতাসটা আপনার কান পর্যন্ত কম্পন সৃষ্টি হয়ে শব্দটাকে পৌঁছে দিছে, ঠিক কিনা? বিজ্ঞান বলে কোন শব্দের কম্পাঙ্ক যদি সেকেন্ডে 20,000-এর বেশি হয়, সেই তীব্র আওয়াজ মানুষ শুনতে পাবে না। আর যদি কোনো শব্দের কম্পাঙ্ক সেকেন্ডে 20-এর কম হয়, তাও মানুষ শুনবে না। সেজন্যই তো কবরস্থানে আজাব আছে, গজব আছে, আওয়াজ আছে, আমরা কিছুই শুনতে পাই না। আল্লাহর আখিরি নবী, নবীগণের মাথার তাজ, নূর নবীজি আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1,500 বছর আগের ইরশাদ করেছেন, মানুষকে যখন কবরে রাখা হয়, সুয়াল জবাবের পর মাটি ডান দিক থেকে একটা চাপ দেয়, বাম দিক থেকে একটা চাপ দেয়।
ব্যক্তির হাড় হাড্ডিগুলো ভেঙে চুরমার হয়ে যায়। মানুষটা এত জোরে চিৎকার করে দুনিয়ার পশ্চিম থেকে পূবে সব জায়গায় তার আওয়াজ চলে যায়, সবাই শুনতে পায়, ইল্লা সাকালাইন, শুধু শোনে না জিন আর মানুষ। কেন শোনে না? আল্লাহর হাবিবের হাদিসের সামনে ১৫০০ বছর পরে আধুনিক বিজ্ঞান মস্তক নত করে দিয়েছে। বিজ্ঞান নিজেই স্বীকার করে শব্দের কম্পাঙ্ক ২০,০০০-এর বেশি হলে তা মানুষ। আমি তো বলি কবরে যে মানুষ চিৎকার দেয় সেই আওয়াজ সেকেন্ডে ২০ কোটিরও বেশি হয়, সেই শব্দের কম্পাঙ্ক সেকেন্ডে ২০ কোটিরও বেশি হয়। সেজন্য কবরে আযাব হয়, গজব হয়, চিৎকার হয়, আমরা শুনতে পাই না। আবার কানের ক্ষমতা ২০-এর কম আবার নাই, এই জন্য কানের গোড়ায় পিঁপড়া হাঁটে, তার পায়ের আওয়াজ আমরা শুনি না, কারণ সেকেন্ডে তার পায়ের পদধ্বনি কম্পাঙ্ক সৃষ্টি করে ২০-এর কম। তাহলে আমাদের কানটা ২০ থেকে ২০,০০০, এর বেশিটাও শোনে না, কমটাও শোনে না। ক্ষমতাটা আনলিমিটেড না লিমিটেড? অসীম না সসীম? সসীম, ঠিক কিনা? তারপর হচ্ছে নাক। নাকের পাওয়ার আপনার যা, তার চেয়ে বেশি পিঁপড়ার। আপনার আগে খাবারের গন্ধ পায় কে? আপনি এসে খাবার উদ্বোধনের আগে পিঁপড়া এসে উদ্বোধন করে, তার মানে তার নাকের পাওয়ার আপনার চেয়েও বেশি। চামড়া, চামড়ার যে ত্বক, এটার ক্ষমতা কতটুক? মোমবাতির সামনে হাত নিব, তাপ লাগবে, দূরে নিলে কথা বলে না। তো এই চামড়ার অনুভূতি শক্তিটাও কি অসীম না সসীম? তারপর হচ্ছে জিহ্বা। এই জিহ্বাটার জন্যই মানুষ দুনিয়াদারি করে, ঠিক কিনা? বিজ্ঞান বলেছে মানুষ যেন রকম রকম রিজিকের রকম রকম স্বাদ পায়, সেজন্য আল্লাহ তাআলা প্রত্যেকটা মানুষের জিহ্বায় ১০,০০০ টেস্টিং বার্ড ফিট করে দিচ্ছেন। সেজন্য টাঙ্গাইলের চমচম, মুক্তাগাছার মন্ডা, কুমিল্লার রসমালাই আর আপনাদের চা পাতা, এগুলোর ভিন্ন ভিন্ন স্বাদ লাগে। কিন্তু যতই স্বাদ লাগুক, টেস্টিং বার্ড আছে ১০,০০০। স্বাদ আছে মাত্র পৃথিবীতে, রিজিকের স্বাদ আছে মাত্র ৬ রকম। কয় রকম? ৬ রকম। ঝাল, টক, মিষ্টি, ন্যানো, তেতো, পানসা। ৭ নাম্বার একটা টেস্ট, বলেন তো? আরে মাতুইন আছে? কয় রকম? ৬ রকম। ঝাল, টক, মিষ্টি, ন্যানো, তেতো, পানসা। তবে আপনাদের একটা প্রিয় রেসিপি আছে, সিগারেট। এইটার যে কয় নাম্বার স্বাদ আমি এখনো খুঁজে পাই নাই, কারণ আমি নিজে খাই নাই। আপনাদের সিলেটের মৌলবী সাহেব যারা, সিলেটি মৌলবী সাহেব, এরা আবার অভ্যাস যাদের আছে, তারা আবার সিগারেটের কোন রকম ফতুয়া দিয়া জায়েজ করার চেষ্টা করে, আছে না? আছে সিলেটের কিছু মৌলবী সাহেব আর চিটাগাঙ্গের কিছু মৌলবী সাহেব। সিগারেটের মাসালা আবার ওনাদের কাছে ভিন্ন। ওনারা কোন ফতুয়ার কিতাব থেকে এটা বলে? হানাফি, শাফি, মালিকি, হাম্বলি, বুখারী, মুসলিম, এদের কাছে কোনো ফতুয়া নাই। এই যে সিগারেট জায়েজ করে মৌলবী সাহেব যারা সিলেটে আর চট্টগ্রামে, একটাই ফতুয়া, ওই ফতুয়ার কিতাবের নাম ফতুয়া ইন্দিয়া। ফাতাওয়া ইন্দিয়া বুঝেন? একটা তো আছে ফাতাওয়া হিন্দিয়া, ফতুয়া আলমগিরি, এটা হচ্ছে ফাতাওয়া ইন্দিয়া। ইন্দি এর থেকে ইন্দিয়া, অর্থাৎ মন গড়া ফতুয়া। ওনার খাইতে মন চায় সিগারেট, নিজেও খায়। তো মানুষ দেখলে বলবে না মৌলবী সাহেব সিগারেট খায়, এটা কেমন মৌলবী? তো কয়টা জায়েজ আছে। হ্যাঁ, হচ্ছে মাওলানা, এই কাজগুলো হচ্ছে না? সুস্পষ্টভাবে মনে রাখবেন, দুনিয়ার সব মৌলবী এক জায়গায় আসলো, সিগারেট পানকে জায়েজ ফতুয়া দিতে পারবে না, এটা মাকরুহে তাহরিমা। মনে থাকবে? সব বাড়িতে শুধু স্বাদ আছে কয় রকম? ৬ রকম। তাইলে জিহ্বাটার লিমিটেড না আনলিমিটেড? সেজন্য জ্ঞান ও বিজ্ঞান অর্জনের ৫টা মাধ্যম সসীম, এই জন্য বিজ্ঞানের জ্ঞানটাও সসীম। পক্ষান্তরে কোরআন এসেছে অসীম আল্লাহর কাছ থেকে, কোরআনের জ্ঞানটাও অসীম। সেজন্য বলা হয় ইন্নাহু হুয়াল হাক্কু ফি নাফসিহি, কোরআন যে আল্লাহর বাণী এর প্রমাণ কোরআন নিজেই। জালিকাল কিতাব
লা রাইবা ফি, এই কোরআনে কোনো সন্দেহ নাই, কোনো সংশয় নাই। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত সুধী, তাহলে আমরা যে কথাগুলো বুঝলাম যে আল্লাহর কোরআনের প্রতি আমাদের বিশ্বাস হতে হবে নিরঙ্কুশ। রাজি আছেন? আল্লাহ যেন আমাদেরকে কবুল করেন, মঞ্জুর করেন। বলুন আল্লাহুম্মা আমিন। এই মাঠে যদি অমুসলিম, অবিশ্বাসী, নাস্তিক কিংবা মুসলমানের সন্তান কোনো ব্লগারপন্থী থাকো, স্পষ্ট বলে দিচ্ছি, তোমার ঠুনকো বিজ্ঞান দিয়া কোরআন আর ইসলামকে যাচাই করতে আইসো না, বরং কোরআন দিয়া তোমার ঠুনকো বিজ্ঞানকে যাচাই করা হবে। মহাসত্যের সর্বোচ্চ মানদণ্ড হচ্ছে আল্লাহর কোরআন, এর উপর আর কিচ্ছু নাই। ব্যাখ্যা হচ্ছে আমার নূর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ বা হাদিস। সেই কোরআন এবং সুন্নাই হচ্ছে ইসলামের মূল দলিল। কোরআন ও সুন্নাতে আমাদের বিশ্বাস যত প্রবল হবে, আমাদের ঈমান তত বাড়বে, আর অন্তর শিরক মুক্ত হবে, কুফর মুক্ত হবে। বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ কবুল করুক। বলুন আল্লাহুম্মা আমিন। আসুন আমি বিদায় লগ্নে কিছু হুঁশিয়ারি উচ্চারণ করি, শেষ করে দিচ্ছি। প্রাণ খুলে 1 মিনিট জিকির করেন, যেন শয়তান দূরে যায়, অন্তর পবিত্র হয়।